এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিকে জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কড়া নিরাপত্তা আজ সকালে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জানা গেছে, মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে। বর্তমানে অন্য মামলায় তারা সবাই কারাগারে রয়েছেন। ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দেন। ট্রাইব্যুনালে অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হয়। ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায়। তখন চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা পালিয়ে ভারতে আছেন, তবে ইন্টারপোল এবং বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। পরে জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল। আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে অনেকে আশান্বিত, তবে আমি একটু আশাহত হয়েছি। আশা করেছিলাম প্রধান উপদেষ্টা মহোদয় তার সমগ্র প্রজ্ঞা দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে নির্বাচনের রূপরেখা দেবেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক পরিবর্তন বুঝতে হবে, ছেলেরা কি চায়। সত্যি কথা হলো, আমরা ১৫ বছর ধরে লড়াই সংগ্রাম করেছি, কিন্তু জুলাই আগস্টের শেষ গোলে কিক করেছে ছাত্ররা। বন্দুকের গুলির সামনে আবু সাইদের বুক পেতে দাঁড়িয়ে থাকাটাই ছিল টার্নিং পয়েন্ট অফ মুভমেন্ট। তাই বলছি, ছাত্রদের সাথে কোনো দূরত্ব সৃষ্টি করা যাবে না। এই জিনিসগুলো চিন্তা করতে হবে। ছাত্রদের কথা বলার অধিকার আছে, তারা কথা বলবেই। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দ্রুত নির্বাচন হলেই দেশের জন্য মঙ্গলজনক। আমরা দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে কিংস পার্টি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা। বর্তমান সরকার ক্ষমতায় থাকার কোনো ম্যান্ডেট নেই, তেমন কোনো শক্তি নেই। তাই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনে ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। তা না হলে মানুষ ভাববে দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করছেন আপনারা, যেমন করেছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন। তিনি বলেন, ৩১ দফার আমরা সব সংস্কারের বিষয় তুলে ধরেছি। ঘুষ ও দুর্নীতি দূর করতে না পারলে আমাদের সমাজ পরিবর্তন হবে না। ছাত্ররা চাইবে সবকিছু পরিবর্তন করতে, আমরা তো জানি কতটুকু পরিবর্তন করতে পারবে। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, নির্বাচন দিলেই আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। সেখানে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক আর না আসুক, যারা দেশের ক্ষতি করতে চাচ্ছে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তারা পিছিয়ে যেতে বাধ্য হবে। কারণ নির্বাচিত সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে। আমরা সংস্কার চাই, করব, তবে সেগুলো যেন সুন্দর হয়, সকলের কাছে যেন গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান, এটাই অনুরোধ। বিএনপি জামায়াতের ঐক্যে ফাটল ধরাতে তৎপর আওয়ামী লীগ। বিএনপি জামাতের ঐক্যে ফাটল ধরানোর জন্য তৎপর হয়ে উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ক্ষমতায় থাকতে মাঠের প্রতিনিধি দল বিএনপিকে পাত্তা না দিয়ে উল্টো দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ নেতাদের নিয়ে হাসি ঠাট্টায় মশগুল থাকত আওয়ামী লীগ। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন স্বৈরাচারের ভয়াবহ পতনের পর দলটির অবস্থান যখন শূন্যতে নেমে এসেছে, ঠিক তখনই বিএনপির সাথে তার রাজনৈতিক ঘনিষ্ঠ মিত্র ও দুঃসময়ের সহযোগী জামায়াতের মতো কিভাবে ফাটল ধরানো যায় সেই শখ কষছে আওয়ামী লীগ। এজন্য বিদেশে পালিয়ে যাওয়া ও আত্মগোপনে থাকা না নেতারা ইনিয়ে বিনিয়ে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি অনুসমর্থন জানাচ্ছে এবং প্রতিবেশী দেশ ভারতের সহায়তায় বিএনপির সাথে সখ্য গড়ে তোলার জন্য চেষ্টা তদবির করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আগস্টের আগ পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি জামায়াত ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে। ওই সময় থেকে বিএনপি জামায়াত জোটে ভাঙন সৃষ্টির একটা প্রচেষ্টা ছিল আওয়ামী লীগের। ওই সময় সফল না হলেও গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন পতনের পর থেকে সেই ভাঙনের ষড়যন্ত্র আবার শুরু করেছে বলে নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন, বিগত দিনে নির্বাচন, সরকার বিরোধী আন্দোলন সহ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি জামায়াত ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। কিন্তু দুটি দলের আদর্শ তো ভিন্ন, এটা বুঝতে হবে। তাদের মধ্যে কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে, এটা ঠিক। পথ চলায় মত দ্বিমত থাকবে
থাকতে পারে, থাকবে, এটাও স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের মতো স্বৈরাচারী দলের পুনর্বাসনের জন্য কেউ কাজ করবে, এটা মোটেও ঠিক নয়। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। এদেশে যাতে আওয়ামী লীগ কোনোভাবে পুনর্বাসিত না হয়, সেজন্য বিএনপি জামায়াতকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।